নমস্কার। আপনারা শুনছেন ছোটদের গল্প নতুন স্কুল। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। আগডুম রাজ্যের বাগডুম রাজা। সে রাজ্য যেমন সুন্দর, রাজার তেমন দাপট। রাস্তাঘাট, আপিস দোকান, হোটেল রেস্তোরাঁ, স্কুল হাসপাতাল সব সময় জমজম করছে। আবার একটু নাগাল পেরোলে কালচে সবুজ ধানের ক্ষেত ভরা ফসল, দিঘি ভরা মাছ, গোয়াল ভরা গরু। রাজ্যের মাঝখানে মস্ত ইমারত, বাগডুম রাজার রাজপ্রাসাদ। সে প্রাসাদ আধুনিককালের সব কলকবজা দিয়ে ঠাসা। তার গাড়ি সালে সার গাড়ি, সাইকেল সালে সাইকেল, তাছাড়া লোক লস্কর, সেপাই খানসামা কে নেই। বাগডুম রাজার একমাত্র সন্তান মন্ডুম। মন্ডুম 6 পেরিয়ে 7 হবে। একরাশ মেঘ চুল নিয়ে সে সারা প্রাসাদ খেলে বেড়ায় নেপচুনের সাথে। নেপচুন তার পোষা বেড়াল। দুধ রং তার, কান দুটো কালো। এছাড়া মন্ত্রীপুত্র, কোটাল কন্যা, সওদাগর কন্যা, তারাও সব খেলতে আসে। সব সমবয়সী কিনা? না, শুধু খেললে হয়। মন্ডুম জানে তাকে পড়ে শুনে বড় হতে হবে। এই রাজ্যের ভবিষ্যৎ তার হাতে। আগডুম রাজ্যের সবচেয়ে বড় স্কুলে সে যায়। দিদিমণি, মাস্টারমশাই সবাই খুব খুশি মন্ডুমকে নিয়ে। যেমন তার বুদ্ধি, তেমনি তার ব্যবহার। স্কুলের হেড স্যার রাজ্যের সেরা মানুষ তৈরি করতে চায় মন্ডুমকে। এটাই শিক্ষক হিসেবে তার ব্রত, আগডুম রাজ্যকে তার উপহার। সব ঠিক চলছিল। মন্ডুম এবছর পরীক্ষা দিয়ে পরের ক্লাসে উঠেছে। বর্ষ শেষের ছুটির পর স্কুল খুলবে, নতুন বই পাবে, তার গন্ধই আলাদা। খুব আনন্দে রয়েছে মন্ডুম। এমন সময় দেশে মড়ক লাগলো। ওরে বাবা, সে কি হায় ঘটনা! চারিদিকে তোলপাড়, হুস করে লোকজন সব মরে যাচ্ছে। রাস্তাঘাট বন্ধ, আপিস দোকান বন্ধ, হোটেল রেস্তোরাঁ বন্ধ, স্কুলও বন্ধ। দেশের মধ্যে খোলা রইল শুধু হাসপাতাল। 1-2 দিন ছুটি সবারই ভালো লাগে। মন্ডুমও শুরুতে খুশিই ছিল, কিন্তু ক্রমশ তার মুখ ভার হতে শুরু করে। স্কুলে যাওয়া নেই। আসলে স্কুল মানে তো হরেক মজা। ঠিক হলেও ভিডিও কলে পড়া হবে। মাস্টারমশাই ইমেল করলেন রাজামশাইকে। রাজামশাই ডাকলেন শিক্ষামন্ত্রী, বার্তামন্ত্রী, প্রযুক্তিমন্ত্রীকে। রাজা ডেকেছে, তাই মিটিং হচ্ছে। তবে সব মুখ ঢেকে আর দূরে বসে। সবাই মিলে যুক্তি করে ঠিক করে, হ্যাঁ তাই হোক, ভিডিও কলে ছেলে মেয়েদের ক্লাস করবে। বিদেশেও এইভাবেই চলছে। রাস্তাঘাট শুনশান, লোক নেই, গাড়ি নেই। আগডুম রাজ্য যেন ছবির পাতায় সাঁটা, যেখানে সব কিছু আছে কিন্তু প্রাণ নেই। রাজবৈদ্য, রাজকবিরাজ দেশি বিদেশি ওষুধ জড়িবুটি নিয়ে গবেষণা করেই চলেছে। মড়ক থেকে কি করে নিস্তার পাওয়া যায়, আবার কি করে ফিরে পাওয়া যায় থেমে যাওয়া জীবন। ওদিকে ঘটা করে ক্লাস শুরু হলো, কিন্তু মন্ডুমের মন বসে না। দিদিমণি যতই বলে ক্যামেরা অন করো, মুখ দেখাও, মন্ডুম মুখ গুঁজে বসেই থাকে। তার মনেই হয় না যে এটা ক্লাস। যে সবসময় ক্লাস আলো করে থাকত, তাকে দেখতে না পেয়ে দিদিমণি, মাস্টারমশাইদেরও মন খারাপ হয়ে যায়। আর এ কেবল মন্ডুমের সমস্যা নয়, স্কুলের বহু বাচ্চারাই মুখ চুন করে থাকে। তারা ভালো করে কথা বলে না, প্রশ্ন করলে উত্তর দেয় না, বই খুলতে বললে খোলে না, লিখতে বললে লেখে না। সবাই ভাবতে থাকে কি করে সমাধান করা যায়। হেড স্যার ইমেল করেন বাগডুম রাজাকে। পরামর্শ দেন মন্ডুম যদি ওর বাড়ির কোনো সঙ্গীকে নিয়ে ভিডিও কলে বসে, তাহলে হয়তো ক্যামেরা অন করবে।
বেশ কথা, কিন্তু মন্ডুমের তো সেখানেই সমস্যা। মন্ডুম গিয়ে বাবাকে বলে, তুমি আমার সাথে ক্লাস করবে? ওরে বাবা, তা কি করে হয়? বাগডুম রাজার কি সময় আছে, নাকি রাজামশাইকে তা মানায়? মন্ডুম যায় মায়ের কাছে। রানীমারও হাজার কাজ, বাইরে বেরোতে পারছেন না। রানীমা এখন ঘর থেকেই বৈদ্যদের, কবিরাজদের কাজে সাহায্য করে চলেছেন। কোন দেশ থেকে কি আনাতে হবে, কোন হাসপাতালে ওষুধ ফুরোলো, কোথায় বিছানা কম পড়েছে। মন্ডুম কাউকেই পায় না, মন খারাপ বাড়তেই থাকে। মন্ত্রীপুত্র, কোটাল কন্যা, সওদাগর কন্যারাও যে যার বাড়িতে আটকে, রাজবাড়িতেও আসে না। এখন কাকে নিয়ে ক্লাস করবে? মন্ডুমের দিদিমণির কানে কথাটা পৌঁছয়। তিনি বলেন, মন্ডুমের কোনো পুষ্যি নেই? তাই তো, এতক্ষণ মন্ডুমের খেয়াল হয়নি। নেপচুন যে সারাদিন পায়ে পায়ে ঘোরে, একটা সাদা তুলোর বলের মতো, খেয়াল থাকে না। কান দুটো কালো, সারা গায়ে সাদা। দিদিমণি আরও বলেন, এ আমাদের নতুন স্কুল, এখানে আমরা সবাই আমাদের পুষ্যি নিয়ে ক্লাস করতে পারবো। শুনে মন্ডুম খুব খুশি। নেপচুনকে কোলে নিয়ে ক্যামেরা অন করে। ওকে দেখে মাস্টারমশাই, দিদিমণি সবাই খুশি। আর মন্ডুম ক্লাস করছে জেনে বাকি ছাত্রছাত্রীরাও ক্যামেরা অন করল। কেউ নিজের কুকুর, কেউ কাঠবিড়ালি, কেউ গরু, কেউ টিয়া পাখি, এমন হরেক পোষ্য নিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করতে বসে। বাপরে, সে একেবারে অভিনব দৃশ্য। ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের বাবা মা, স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই হাঁপ ছেড়ে বাঁচে। এই মড়কের সময়ে অন্তত একটা সমস্যা কাটল, বাচ্চারা ক্লাসে ফিরেছে, হোক না সে ভার্চুয়াল। সবাই নেপচুনের নামে ধন্য ধন্য করল। রাতারাতি নেপচুন প্রচারের আলোয় চলে আসে। টিভিতে, কাগজে নেপচুনের বড় বড় ছবি বেরোলো। বাগডুম রাজার আনন্দ ধরে না। তিনি নেপচুনকে একটা সোনার লকেট গড়িয়ে দিলেন। সেটা দেখতে মাছের মতো, চোখে দুটো চুনি বসানো। নেপচুন বকলেসে মাছের লকেট পেয়ে উৎসাহী হয়ে কামড় বসাতে গিয়েছিল, কোনো স্বাদ পেল না। তাই সবাই খুশি হলেও সে খুশি হতে পারেনি। রেগে বলল, ম্যাও। তারপর সে আরেক কাহিনী, সে গল্প না হয় অন্য দিন হবে। আপনারা শুনলেন ছোটদের গল্প নতুন স্কুল। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার।